আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি মোটামুটি। বাংলাদেশের নিউজটা খুললেই মনটা খারাপ হয়ে যায়। যখন শুনি এই প্রতিবাদী সরকার, বর্তমান প্রতিবাদী সরকার ফেলের দিকে আগাইতেছে, দৌড় পারতেছে, কতক্ষণে ফেল করা যায়। হ্যাঁ, এগুলি শুনলে মনটা ভাল লাগে না। এই সুদূর, এত দূর 13,500 মাইল দূরে বসে বসে একটা ভালো সংবাদ শোনার আশায় বসে থাকি, কিন্তু কোনো ভালো সংবাদ পাই না। অনেকগুলি রিজন আছে। রিজনটা কি? এই যে বর্তমান পরিষদে যে সমস্ত লোক নেওয়া হইতেছে, দেখেন যাদেরকে নেওয়া উচিত, জিনিয়াস লোকজন নাই। ভুল হইতে পারে আমার। তাদের মধ্যে মনে করেন একজন আছে, ডাক্তার সলিমুল্লাহ খান। ডাক্তার সলিমুল্লাহ খান, ব্যারিস্টার ফুয়াদ, হ্যাঁ, কত সুন্দর সুন্দর কথা কয়। এদের কথাবার্তা শুনলেই তো ভাল লাগে। কিন্তু এই ধরনের ব্যক্তিত্বদেরকে কেন দূরে রাখা হয়েছে তা তো বুঝতেছি না। উনি, যার কথা বললাম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে হয় স্বাধীনতার পরে চতুর্থ ব্যাচ ডাক্তার সলিমুল্লাহ খান। এই যখন আপনাদের ছাত্র জনতার বিপ্লব, এর মধ্যে ওনাকে অনেক সরব দেখছি, কিন্তু অনেক আশা করছিলাম উপদেষ্টা মণ্ডলীর মধ্যে উনি একজন থাকবেন। ওনাদের মতো লার্নেড লোক, হ্যাঁ, দূরে সরায় রেখে আপনারা সিনেমা বায়োস্কোপের মানুষ। আরে সিনেমা বায়োস্কোপ হলো আমাকে মনোরঞ্জন করার জন্য। হ্যাঁ, তাদেরকে দেখুম, ভালোবাসুম, তাদের অভিনয় ভালো লাগবো, তাদের ছবি ভালো লাগবো। তাকে এই এগুলির মধ্যে আনেন কেন? হ্যাঁ, বিগত সরকারেও দেখছি কি সুন্দর গান শুনতাম মমতাজের, বেচারি পলাতক কোন, নাটক দেখতাম কোন, আমরা এই নাটক সিনেমা দেখে যারা মনোরঞ্জন জোগাইত, আমাদের দুঃখের মধ্যে একটুখানি সুখ দেওয়ার চেষ্টা করত মনের মধ্যে, হ্যাঁ, তা করে টাইনা হিসড়ে আইনে খেলোয়াড় গো, খাইনা হিসড়ে আইনে এই বেচারা গো এখন পলাতক, আসামি। হ্যাঁ, কেরে ভাই, এগুলো কিসের টানাটানি? এরা ভিন্ন জগতের মানুষ। হ্যাঁ, মনোরঞ্জন যোগায় মানুষে, এগুলো কেন টানাটানি? যারা শিক্ষিত, লার্নেড, হ্যাঁ, সেই লোকগুলির নিয়ে আসেন। যেমন আমি বললাম, যার নাম আপনারা যদি দ্বিমত পোষণ করেন বা ওনার ব্যাপারে কোনো কিছু নেগেটিভ যাই না থাকেন, আমাকে দয়া করে জানায়েন। হ্যাঁ, এই যে তারপরে মনে করেন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে খুবই খারাপ লাগে, দুঃখ লাগে। তখন গান গেবার মন চায়, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তো সে রুয়নর জলে গোয়া গোয়া। বুঝছেন না? অন্তরে তো সে আগুন গোয়া গোয়া জ্বলে। হ্যাঁ, অনেক কথা মনের মধ্যে, কিন্তু ওই যে আবার ডরাই, কোন কথা কমু, আবার দেখা যাব যে এই কোন দলের বিরুদ্ধে গেছে। হ্যাঁ, কারণ আমরা তো খালি মুহে মুহে কই স্বৈরাচার,
শেখ হাসিনার স্বৈরাচার, এরশাদ স্বৈরাচার, আরে আসল স্বৈরাচার সংজ্ঞা কি? হ্যাঁ, আমরা যদি মুখই না খুলতে পারি, দু চারটা কথা কমু মনের কথা, এই যে দেখেন এই দেশে থাকি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইল, ওনার এগেনস্টে আমরা কত কথাবার্তা ঠাস ঠাস করে মুখে আইলেই কই, আমাকে কি অ্যারেস্ট করে নিয়ে যায়? ওইটা আমাদের বাক স্বাধীনতা। হ্যাঁ, আর আমাদের দেশে মুহে মুহে বাক স্বাধীনতা। হ্যাঁ, আজ পর্যন্ত দেখলাম না এই বেচারা হিরো আলম, ও তো প্রকৃত হিরো, কই থেকে কোথায় গেছে কোন? নিজস্ব প্রচেষ্টায় কেউ আর হেল্প করছে? এই বেচারারে চ্যাংদোলা করে কি মাইটটা দিল, আজ পর্যন্ত বিএনপির তরফ থেকে কেউ বলল না। আরে ও তো আমাকে ওই একজন। তো বিএনপির ক্ষমতায় আসার পরে কি করবো আমাকে কোন? মুখ খুলবার দিব? মনে হয় না। এই পিঠ আর ওই পিঠ আমরা তো ভুলে যাই নেই। হ্যাঁ, অবশ্য জাতিগতভাবে আমরা বাঙালি তো ভুলে যাই। ওই যে অস্ট্রেলিয়া থেকে এই এক ভদ্রলোক আমাকে কয় চদু বাঙালি, চদু বাঙালি। হ্যাঁ, ভদ্রলোকের নামটা ভুলে গেলাম, এখন আর তার অনুষ্ঠান দেখি না, মনে হয় করে না। হ্যাঁ, কথায় কথায় কইতো চদু বাঙালি। তা আসলেই তো আমরা তো চদু বাঙালি, যে যখন পারে আমাকে নিষ্পেষিত করে, শাসন করে, শোষণ করে। হ্যাঁ, তা আমরা তো হেইতেই জায়গা। তো ডক্টর সলিমুল্লাহ খানের যে কথা বললাম, আপনারা একটু চিন্তা করে দেখেন, লোকটাকে সম্বন্ধে আপনারা একটু বলা বলি করেন, দেখেন ওনাকে উপদেষ্টা মণ্ডলের মধ্যে আনা যায় নাকি। হ্যাঁ, শিক্ষিত লোক, কত সুন্দর সুন্দর কথা কয়। হ্যাঁ, উপকার হবে দেশের। যাকে হ্যাঁ, আমরা তো ফেফৌ কি জানি কয়, ওই যে একটা একবার কইছিলাম, হাই হাই কোম্পানির সদস্য, দূর থেকে হাই 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 করুম। হাই হাই কোম্পানি পাকিস্তান পিরিয়ডে খুলছিল, শেয়ার যেই কিনছে হেই হাই হাই করছে। তো আজকের টপিক্সটা সুন্দর করে গুছায় কইতে পারলাম না, যাই হোক যতটুকু পারছি কইলাম, আপনাকেও ভাল লাগলে জানায়েন। হ্যাঁ, আর আর কি কমু, ফেইলের দিকে এরা দৌড় পারতেছে, রিজন হইতেছে যা যা নিয়ে সংস্কার করা দরকার এরা মুহে মুহে কইছে, খালি খালি মুখে মুখে বলে আমাদের চদু বাঙালিদেরকে চদু বানিয়েছে সংস্কার। আর পয়লার সংস্কার তো যারা স্বাধীন, দ্বিতীয়বার যে স্বাধীন, এটা আমি আমার কাছে একটু কেমন জানি লাগে যে দ্বিতীয় স্বাধীন, অবশ্য স্বৈরাচারের কাছ থেকে স্বাধীন, দ্বিতীয় স্বাধীন হলে তো তৃতীয় কর কথা, কারণ 91 করছে আমাদের হোসেন মোহাম্মদ স্বৈরাচারী সরকার। বেচারার উপরে কি টর্চারটা করলো, ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন। বেচারা আইনের কাছে নিজেকে হস্তান্তর করলো, তারে আইন দিয়েই আকাম করে তুলল 6 মাস, কোনো কথা নাই, বিনা বিচারে। হ্যাঁ, এই জেলখানার মধ্যে আটকায় তুলো। বেচারা কত কাঁদছে, হ্যাঁ, যে আমার একটা কম্বল দেন, কম্বলও দেয় নেই। হ্যাঁ, তারপরে কি করলো, বেচারা একটা বড়ই গাছ বুনছে, বড়ই গাছে একজনে আসিল, আরেকজন দৈরা আনে থুইলেই হইব, তার মনের আশাটা পূর্ণ হইব। এই কথা কওয়ার লিগে অবশ্য আমার কপালে দুর্গতি আছে, দুর্গতি করে কি করবে, হাসা কথা মুখ দিয়ে বাইরে যায়। এই হোসেন মোহাম্মদ এরশাদের সাথে যা যা অন্যায় ওই সময় করা হয়েছে, সব বিগত বছরগুলিতে সবাই ভুক্তভোগী তার প্রতি অন্যায় করার কারণে। এখনো আবার শুরু হয়েছে। আরে বেচারা কি করব? হ্যাঁ, জুনিয়র অফিসার চটকোনা দিয়া তার সিএমইসি আটকায়, যেহেতু ইলেকশন সে
এই ইন্ডিয়ার যে এজেন্ট আইছিল ইলেকশন করানোর জন্য, তারে কইছিল তুমি ইলেকশন করো, সে তার মুখের উপরে না করে দিছে, আমি করুম না, পিস্তল দেখাইছে, আমি গুলি করুম নিজেরে। তারপরে কি করছে, ওই যে জিয়াউল হক না কে জানি জুনিয়র অফিসার, ঠাটাইয়া চটকনা দিছে একজন, একটা দেশের রিটায়ার্ড রাষ্ট্রপতি, তার গালে চটকনা, বুঝেন, চটকনা মাইরা বেচারারে সিএমএসে ভর্তি করে দিছে। আর ওই যে আমাকে আফার কাছে তো আফা ইচ্ছা করে সবাইও আকাম করবার দিত, তারপরে বিচিটা ধইরা বাইন্দা থুয়া দিত, একটু নড়চড় করলেই বিচিটা দে টান। হ্যাঁ, তো বেচারার কি দোষ? আপনারা খালি বেচারার দোষ দেন। হ্যাঁ, রং ওয়েতে আইছে, দ্যাটস ট্রু, বাট দেশের জনগণের জন্য কিছু তো করছে, অনেক কিছু করছে। কিছু করছে মানে আপনারা আবার তার দালাল ভাইবেন না আমারে, আমি কিন্তু কোনো দলমল করি না। তার কাজগুলিকে পছন্দ করি। উপজেলা সিস্টেম, তারপরে এই ত্রাণ দেওয়ার জন্য হেলিপ্যাডগুলি বানাইছিল, তারপরে গরিব মানুষের দ্বার প্রান্তে আইন তারা নিয়ে গেছিল, আজ পর্যন্ত কেউ নিছে? রাস্তাঘাটগুলি আইয়ুব খানের প্ল্যান ছিল পাকাপোক্ত করে টেকনাফ তুলিয়া করা, সেই রাস্তাগুলি স্বাধীনতার পরে দেখলাম একমাত্র উনি টেকনাফ তুলিয়া রাস্তাঘাটগুলি করে দিল কাঁচা করে। হ্যাঁ, তো পরবর্তীতে আর কোনো সরকার তো এগুলি পাকা করার সিদ্ধান্ত নেনও নাই, করেনও নাই। আমার বাড়ি দৌলতপুর, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা, আজও পাড়াগাঁও। হ্যাঁ, এই টমটম গাড়ি, নৌকা, কেদা বালি পাড়ায় যাইতে যাইতে ঢাকা থেকে 4-5 ঘন্টা লাগতো। সেইটারে নিয়ে গেল উনি এক টানে 1.5-2 ঘন্টায় যায় বাড়ি পৌঁছতাম। হ্যাঁ, সেইটারে আবার যা তা। একটা মানুষ ভালো করলে, তার ভালোর সুনাম গাইলে কি আপনারা আমার দূরে বাইন্দে নাল দালানে বসবেন? বলেন গা, জায়গা অনেক ফেদা পারলাম, ফেদার শেষ নাই। দয়া করেন, দোয়া করি দেশটা জানি ভালোভাবে আপনারা চালাইতে পারেন। হ্যাঁ, ফেইলারের দিকে দৌড় পাইলেন না ভাই। আপনাকে অনেক এই যে কি জানি কোন আপনারা করবেন সংস্কারের মধ্যে এই পোলাপানগুলির জীবন, তাদের ভবিষ্যৎ, তারপরে এই যে আফায় যে সৈন্যগুলিরে অফিসারগুলিরে মার্শাল তাগো বিচার, এগুলি হইতেছে আপনাকে প্রথম ধাপে করা উচিত। একটা আলাদা আলাদা সেক্টর করে ওয়াই করতেছেন না আপনারা, খালি ধীরমায় জিমায় চলবো। আর ওই যে কইলাম, ভালো মানুষ যারা আছে, শিক্ষিত যারা কিছু দান করতে পারবে আমাদের সমাজকে, তাদেরকে ডাইকে নিয়ে আসেন। তাদের মধ্যে একজন ওই যে ডাক্তার, ওই যে বললাম সলিমুল্লাহ খান, তারপর আরেকজন ব্যারিস্টার ফুয়াদ, কি সুন্দর সুন্দর কথা, এদের কথা শুনতেই ভালো লাগে, এরা অনেক কিছু জানে। হ্যাঁ, এই ধরনের শিক্ষিত মানুষজন আপনারা উপদেষ্টা মণ্ডলীর কাতারে নিয়ে আসেন। এই যাত্রা পার্টি বন্ধ করে না। হ্যাঁ, এমন তো না যে আপনারা জানেন না, যাই না শুনে এগুলি করতেছেন কেন? মানুষের মনে দুঃখ দেন। হ্যাঁ, 2 দিন পরে আমি এই যে আমাদের যে ওই যে আরেকজন আছে আমাদের পিনাকিদার মতন কিন্তু নখ দেওয়া শুরু করুন, বুঝলেন নাই? পিনাকিদা তো সুন্দর করে নখ দিয়ে দেয়, অম্বা করে নখ দিমু। তো ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। ওকে, আমার যেন দুঃখের গান শোনাইতে না হয়।